قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আমার আল্লাহ বলেন মুমিনেরা সফল কাম হয়ে গেছে যেই সমস্ত মুমিনেরা খুশু খুজুর সাথে নামাজ আদায় করেছে। আমরা নামাজের হালত হইল মশা বইতে দেরি আমরা মারতে দেরি করি না, ঠিক কিনা? দেখবেন মশা বইতে দেরি মারতে দেরি করি না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুশু খুজুর সাথে আমার যেই বান্দা বান্দি নামাজ আদায় করবে, আমার বান্দা বান্দি খুশু খুজুর সাথে নামাজ আদায় করলে আমার আল্লাহ বলেন আমি তাকে পুরস্কার হিসাবে জান্নাত দিয়া দিব। একবার কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ কি? আমার আল্লাহ বলেন নামাজ হইল সমস্ত ইবাদতের মধ্যে যত পদ্ধতি আছে সব পদ্ধতির একটা পদ্ধতি হইল নামাজ। আমার আল্লাহ বলেন ওই পদ্ধতিতে যদি তুমি নামাজ আদায় করতে পারো আর নামাজটা যদি তোমার খুশু খুজুর সাথে হয়ে যায়, আমি আল্লাহ ওই নামাজের বিনিময়ে তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিব। আর যদি নামাজটা খুশু খুজুর সাথে না হয়, নামাজটা যদি খুশু খুজুর সাথে না হয়, আমার আল্লাহ এর কয়েকটা আয়াতের পরেই আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হইল জান্নাতের ওয়ারিস, তারাই হইল জান্নাতের ওয়ারিস। উলামায়ে কেরাম আছেন ওয়ারিস শব্দের হইল সাময়িক সম্পদের মালিক। বাবা মারা গেলে বাবার সম্পদের মালিক হয় ছেলে, ঠিক নেই? আরো জোরে কোন। বাবা যদি মারা যায়, বাবা মারা গেলে বাবার সম্পত্তির মালিক হয় ছেলে, অটোমেটিক মালিক হয়ে যায়। সরকার দেওয়া লাগে না, লোক বসাইয়া দেওয়া লাগে না, সালিশ করিয়া দেওয়া লাগে না। আমরার নিয়ম হইল, শরীয়তের নিয়ম হইল ওয়ারিস শব্দের হইল স্থানান্তরিত হয়ে যায়, সাময়িক সময়ের জন্য ওয়ারিস হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে ওয়ারিস শব্দ উল্লেখ করেছি তোমরা মনে করতে পারো হয়তো জান্নাত তোমাদেরকে একদিনের জন্য দিব, 2 দিনের জন্য দিব, 3 দিনের জন্য দিব, 100 বছরের জন্য দিব। না রে না, আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে ওয়ারিস বানাইছি হুম ফিহা খালিদুন। তোমরা যদি খুশু খুজুর সাথে নামাজ আদায় করো, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। একবার কন্না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারাই হইল জান্নাতুল ফেরদাউসের উত্তরসূরি। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতুল ফেরদাউসে কে কে যেতে চাই? আমরা সবাই যেতে চাই তো, যেতে চাই তো। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ হুম ফিহা খালিদুন শব্দ উল্লেখ করিয়া বান্দার দ্বিধাদ্বন্দ্ব দূর করে দিতে চায়। তোমরা মনে করছো সাময়িক সময়ের জন্য জান্নাতের মালিক বানাইব? না, আমি সাময়িক সম্পত্তির জন্য জান্নাত দিব না। আমি আল্লাহ যাকে জান্নাত দিব তাকে চিরস্থায়ী বসবাস করার জন্য আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইব। জান্নাতুল ফেরদাউসের মালিক যদি হতে চাই খুশু হুজুর সাথে নামাজ আদায় করতে হবে। বুঝছেন কথা? বুঝছেন? 2 নাম্বার হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথর ঘষা দিলে যেভাবে শোনা আসল না নকল বাহির হয়, ঠিক তেমনি ভাবে যার নামাজ ঠিক
তার নামাজের দিকে যদি তাকান, নামাজের দিকে তাকাইলে দেখবেন হিন্দুরাও টুপি লাগায়, হিন্দুরাও স্টাইল করার জন্য রুমাল লাগায়, হিন্দুরাও পাঞ্জাবি পরে, সাদা পাঞ্জাবি পরে, সাদা পায়জামা পরে, হিন্দুরাও মুসলমানের মতো ডক রাখে, হিন্দুরাও মুসলমানের মতো দাড়ি রাখে। ঠিক নেই? দেখছেন কিনা? আমি দেখছি আমার ভাইয়েরা হিন্দুরাও আমাদের মতো স্টাইল করে, কিন্তু হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য করার জন্য নামাজ নামক যখন গোষ্ঠী পাথরের মধ্যে আপনি আর আমি গোসা দিব, তাহলে বোঝা যাবে কে মুমিন আর কে কাফির। এই জন্যই তো আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দা এবং মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী হইল নামাজ। যে আল্লাহু আকবারের ধ্বনি শুনিয়া হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওমের ধ্বনি শুনিয়া মসজিদের মধ্যে চলে যায়, আর হিন্দু যে বেড়া পাঞ্জাবি লাগাই থাকা সত্ত্বেও চায়ের দোকানে চা দেখে, চায়ের দোকানে চা খায়, টিভি দেখে। নবী বলেন, তোমরা যদি নামাজ দিকে আর মসজিদের দিকে জানেওয়ালা দেখো, তাহলে বুঝবা ওইটাই হইল মুমিন। আর যে ব্যক্তি চায়ের দোকানে বসে চা খায় আর টেলিভিশনের দিকে তাকায়, তাহলে ওইটাই হইল কাফির, ওইটাই হইল কাফির। ঠিক নিও। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। হুজুর যদি এই হাদিসটা মুহাদ্দিসিনে কেরাম তাহকিক না করতেন, তাহলে নামাজ চারনেওয়ালা সবাই কাফির হয়ে যাইত। নাউজুবিল্লাহ। আর জোরে কন্না। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ পড়লে লাভ কি? নামাজ পড়লে ফজিলত কি? নামাজ পড়লে না পড়লে শাস্তিও কি? 2 নম্বরটা বলছিলাম, নামাজ হইল মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী কষ্টি পাথর। 3 নম্বর হইল নামাজ জান্নাতের চাবি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। নামাজ কিসের চাবি? আমার কথা। আমাদের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, as-salatu miftahul জান্নাহ। নামাজ বেহেশতের চাবি। নামাজ না পড়লে বেহেশতে যাওয়া যাবে না। জান্নাতীরা যেভাবে জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে, জান্নাতীরা হাসরের মাঠে শুধু জান্নাত তালাশ করবে। জান্নাত কোথায় পাওয়া যায়? জান্নাত গেলে কেমন নাজ নিয়ামত হবে। আমার আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। যাও যাও জান্নাতে চলে যাও, যাও যাও জান্নাতে চলে যাও। এদিক সেদিক গেলে জান্নাতে যাইতে পারবা, এদিক সেদিক গেলে জান্নাতের দরওয়াজা পাইবা। জান্নাতীরা যখন জান্নাত তালাশ করবে, আমার ভাইয়েরা রে, জান্নাতীরা জান্নাতের গেটে যাইয়া দেখবে জান্নাতের গেটটা বন্ধ হয়ে গেছে। জান্নাতি তখন জান্নাতের গেটের ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, জান্নাতের গেটটা ওপেন করে দাও, জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই, জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই। জান্নাতের ফেরেশতারা তখন বলবে, জান্নাতি, তুমি যদি জান্নাতে যেতে চাও, জান্নাতের গেটের চাবি আনছনি, জান্নাতের গেটের তালার মধ্যে চাবি আছে, এই চাবি কি তোমার মধ্যে আল্লাহ দিছেননি? তখন জান্নাতীরা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, জান্নাতের আবার চাবি লাগে নাকি? আমার আল্লাহ তো জান্নাতে চাবি দেওয়ার জন্য, জান্নাতে ঢোকার জন্য আমাদেরকে পাঠাইয়া দিবেন। ফেরেশতারা বলবে, না রে না, জান্নাতে যদি যাইতে চাও জান্নাতের চাবি লাগবে। এখন চিল্লায়া কোন জান্নাতের চাবি কি? হয় না? আরো জোরে, আরো জোরে। নামাজ জান্নাতের চাবি। জান্নাতে যাওয়ার জন্য নামাজ লাগবে। তখন ওই ব্যক্তি ভালো কাজ করছে, সামাজিক কাজ করছে, বড় ভালো ভালো কল্যাণমূলক কাজ করছে, কিন্তু নামাজ আদায় করে নাই। আপনাদের বুঝে থাকলে বলুন, আপনারাই বলুন, যে ব্যক্তি নামাজ আদায় করে নাই তার জন্য কি জান্নাতের গেট খোলা থাকবে না তালা মারা থাকবে? আরো জোরে কোন। as-salatu miftahul জান্নাহ।
রাহমাতুল লিল আলামিন বলেন জান্নাতের চাবি হইল নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করবে, কেমন নামাজ, কেমন নামাজ, কেমন নামাজ বলে খুশু খুজুর সাথে নামাজ, একাগ্রতার সাথে নামাজ। খুশু খুজুর উদাহরণ দিতে গিয়া একবার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার সাহাবী, আপনার সাহাবী শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাক তৌর, যেখানে মাংস বেশি, এইখানের মধ্যে একটা বর্ষা গেঁথে গেছে। কি গাচ্ছে? কথা বুঝেন তো বাবা, বর্ষা গেঁথে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার শেরে খুদা সাহাবী হযরতে আলীর পায়ে বর্ষা গেঁথে গেছে। এখন বর্ষাটা কেমন করে বাহির করব? বর্ষা তো বর্ষার দ্বারে কাছে হাত দেওয়া যায় না। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা রে, যদি তোমরা আলীর সাক থেকে, তৌর থেকে ওই বর্ষাটা বাহির করতে চাও, তাহলে তোমরা হযরতে শেরে খুদা আলীকে নামাজে দাঁড় করায়া দাও। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, আমার শেরে খুদা আলীকে যদি তোমরা এই বর্ষা থেকে মুক্তি দিতে চাও, তাহলে তাকে নামাজে দাঁড় করাইয়া দাও। তাহলে নামাজে দাঁড় করাইলে কি হইব? হযরত আলী যখন নামাজে দাঁড়াইয়া গো আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, হযরতে আলী যখন আল্লাহর শরণাপন্ন হয়, আল্লাহর কাছে শরণাপন্ন, দিল মন প্রাণ সব সঁপে দেয়। হযরতে আলী বলে, আমি তো দুনিয়ার কোনো খবর রাখতে পারি না, আমি দুনিয়ার কোনো খবর রাখি না, কারণ আমি যখন নামাজে দাঁড়াইলে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা যদি এই সাত থেকে বর্ষাটা বাহির করতে চাও, এটা হইল খুশু খুজুর একটা নমুনা। জানোনি, তোমরা যদি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে তোমরা নামাজে দাঁড় করাইয়া দাও, দেখবে সহজে আলীর পা থেকে বর্ষাটা বাহির করতে পারবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হযরতে আলী নামাজের অপেক্ষায়, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার বলিয়া নামাজে দাঁড়াইয়া গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পর তেলাওয়াত শুরু করলেন। সাহাবায়ে কেরাম হযরতে আলীর সাথ থেকে বর্ষাটা বাহির করলেন। হযরতে আলী বলেন, আল্লাহর কসম, আমি আলীর পা থেকে এই বর্ষাটা যে বাহির করছো, বেন্ডিশ করছো, খোদার কসম একটা পিঁপড়ার কামড় পর্যন্ত আমি অনুভব করি না। আর আমরার হালত, মশা বইতে দেরি, মারতে দেরি না। ঠিক নিও মাতন না, দেখি না ফন্দা মশা নাই, মাছিও নাই। আমরার হালত হইল মশা বইতে দেরি, মারতে দেরি না। সেজদার জায়গাত যদি দুই একটা বালু থাকে, আলাইতে দেরি হয় না, সরাইতে দেরি হয় না। কি ঠিক ঠিক জুরে কন্যা, ঠিক কিনা? খুশু খুজুর একটা উদাহরণ, হযরতে আলীর সাজ থেকে বর্ষা বাহির করে ফেলছেন হযরতে আলী, তার পান নাই। 4 নাম্বার হইল নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট অঙ্গ দ্বারা আল্লাহর ইবাদত করা। বুঝছেন নি? 4 নাম্বার পয়েন্ট আমি সংক্ষিপ্ত করে দিতাছি। একবার সফরে বাহির হইছি, রমজান মাস। একজন খুব ধ্যান ধরিয়া কত সময় পরে, আমার বড় আফসোস হয়, বলে নামাজ পড়তে পারতেছি না রমজান মাস, বাসের মধ্যে। ওই বেচারাকে বললাম, ভাই বড় কষ্ট লাগে, নামাজটা পড়তে পারলাম না। তখন ওই বেচারা আমার এখন, হুজুর কি হয়, আমি তো নামাজ আদায় করছি। বলে কিভাবে? বলে এই যে নামাজ তো মনের কাজ, নামাজ তো মনে মনে আদায় করলে হয়ে যায়। নাউজুবিল্লাহ। আর হুজুরে কোন
দেখবেন আমরা সমাজে এমন কিছু মানুষ আছে যারা ধ্যান ধরিয়া নামাজ পড়ে, অথচ না নামাজের একটা নির্দিষ্ট পদ্ধতি হইল, নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঙ্গ দ্বারা নামাজ আদায় করতে হবে। যদি জোহরের ওয়াক্তে আসরের নামাজ আদায় করেন হবে হবে নির্দিষ্ট অঙ্গ, হাত পা কপাল সেজদা হাঁটু এগুলা দিতে হবে। আর যদি আমি মনে মনে বইয়া সেজদা দিলাই ওই বনি, তখন খুব দুঃখের সাথে কইতে হয়, আরে বুকা তুমি মনে মনে একবার ভাত খাইয়া দেখো তোমার পেট ভরেনি। সম্ভব নি মনে মনে ভাত খাওয়া? মাতেন না চাব সম্ভব নি? আপনারা মনে হয় 2-3 বার খাইছই না মনে মনে নাকি? থা আল্লাহ, আমরার নামাজের হালত হইল ফিসে দিয়া ফুরু টাইনতে আংলা আংলি করে, ইতাও আমরার খানো যায় যায়নি। ফিসে দিয়া খে বাতাস ছাড়লো, ইতাও শোনা যায়। নামাজ শেষ হইতে দেরি, সালাম ফিরাইতে দেরি, হাক মারতে দেরি না। হে খার বাচ্চারা ইতা করছস, ও বাবা তোমার নামাজটা যদি খুশু খুজুর সাথে হইতো, তোমার নামাজটা যদি সত্যি আল্লাহর জন্য হইতো, তোমার নামাজটা যদি সত্যি জান্নাত পাওয়ার জন্য হইতো, ও বাবা গো তাহলে জানিয়া রাখো এই জান্নাত পাওয়ার নামাজে পিছনে কি হইছে শোনা যাইতো না। কে কোন কোন সময় কোন পিঁপড়ায় কামড় মারছে বুঝা যাইতো না, মশায় কিভাবে কামড় মারছে বুঝা যাইতো না, কে কোন কথা বলছে বুঝা যাইতো না। হযরতে শেরে খুদা আলীর মতো নামাজে দাঁড়াইয়া যাইতেন। আল্লাহর হাবিব বলেন নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে কথা কথোপকথন হয়। আপনি যখন প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন আশেপাশের কোনো কথা আর কানে লইবেন না, কারণ যদি মিস্টেক হয় গন্ডা আছে, যদি মিস্টেক হয় শাস্তি আছে। প্রধানমন্ত্রী মালিকুল মুলক রব্বুল আলামিনের সামনে আপনি আমি দাঁড়াই, আপনি আমি দাঁড়াইয়া মশা মারি, মাছি মারি, খাসি মারি। অনেক সময় অনেক মানুষও আছে নামাজও পইয়া হেট হইয়া খেতের জমিনের গরু আলাইলাই। ঠিক নিও, আমি যেখানে থাকি ওইখানের একজন খুব টাকাওয়ালা একজন মুরব্বী আসলা, শেষ বয়সে হজুজ হইরা আইয়া তখন নামাজ পড়তা দাইরে বইয়াছে, আরো দাইর চিনেন তো, দাইরে বই আল্লাহু আকবার। এ সলিমউদ্দিন দেখ রে জালাত গরু ফরি গিছে রে, দেখাইয়া দে। আসেনি এরকম মানুষ আসেননি? আপনার এলাকাত নাও থাকতে পারেন, আমি যেখানে থাকি। আল্লাহু আকবার, বাস্তব ঘটনা। রুকুত যাওয়ার সময় উনার যত চাকর আছেন খামলা আছেন 6-7 জন উনার ঘর মানে খাদিমদার হল আছে। এ করিমউদ্দিন মুরগে বাড়ালো দান খাইলার ডাকায় দে, আবার নমাজও চলে, নমাজও চলে, মুরগ ডাকানিও চলে, নমাজও চলে, গরু ডাকানিও চলে। যদি সামনে যে মুরগ দেখায় গল্লা তো চেয়ারের সঙ্গে লাগাইলাছে, গল্লা দিয়ে বাড়িও দেয়। ইতা নামাজ দি নামাজ জান্নাতে যাওয়া যাইব। আর জোরে কম আমার বায়রাম শেষ করে দিব। আমার আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর জোরে কন্না আল্লাহু আকবার। কুরআন মজা লাগে কি লাগে না? আর জোরে কন লাগে। তাহলে একবার বলেন না আল্লাহ, আর জোরে কন না আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? দেনে ওয়ালা কে? লেনে ওয়ালা কে? কিছু কিছু মানছে কোন জায়গা একবার লইলো তো ভালো কি আর সম্ভব নি, গলাওলা ভাঙ্গি যায়। আপনি আইছেন হাদিয়া দিয়া পাইবা, গলাওলা ভাঙ্গি আপনি গেলে খাটে। আমরা আইছি, আমরা তারা খাওয়াইবো কি না এখানে কোনো গ্যারান্টি নাই। বয়াইছে তের ভালো মানে চিল্লাইয়া যদি গলা ভাঙ্গা যায় তা হইলে সকালে গরুটা খাইতে অসুবিধা।
ঠিক নিয়ম। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ বলেন এ বান্দা বান্দিরা রে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করতে থাকো। শুধু তাই না, আমার আল্লাহ আরো বলেন ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ বান্দা বান্দি, তোমরা নামাজ আদায় করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকে। আমার ভাইয়েরা, শুধু তাই না, আমার আল্লাহ আরো বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো। আমার আল্লাহ শুধু তাই না, অপর এক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহ আছেননি আমাদের সাথে? পেরেশানির মধ্যে নামাজ পড়তাম না, ছাড়তাম। আর জোরে কোন আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا حزبه امر فزاغ الى الصلاه। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন পেরেশানির মধ্যে থাকতেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইতেন। আর আমরার হালত হইল পেরেশানি হইলে চেয়ারম্যানের কাছে দৌড়াই, টেকার দরকার হইলে মেম্বারের কাছে দৌড়াই, টেকার প্রয়োজন হইলে সুদখোরের কাছে যাই, কিভাবে টাকা আনবো, কিভাবে টাকা আনবো, কিভাবে প্রয়োজন পূরণ করব। না রে না, আমার আল্লাহ বলেন তোমার যখন পেরেশানি হবে, তুমি ওযুটা করিয়া খুব সুন্দর ভাবে আমি আল্লাহর কাছে সালাতুল হাজত নামক 2 রাকাত নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদের সমস্ত হাজত পূরণ করে দিব। চিল্লা কন্না সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো বাবা ইনশাআল্লাহ? আর জোরে কন্না ইনশাআল্লাহ। অল্প সময় কিছু মুযাকারা করলাম, আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বা জামাআত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আমাকেও আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া